দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়েও সতী থাক কিভাবে? আজকে দিচ্ছি, দাঁড়াও। প্রশ্ন আমি দেখি নাই, কিন্তু আবার পাইছি। কয়ে কানা তোর বউ কয়ে, আমিও তো খুঁজি তাই। এই প্রশ্ন দিয়েই ওদের ঘায়েল করে ধর্মান্তরিত করার ভালো একটা পজিশন হয়। তবে আমার সনাতন সম্বন্ধে যারা কটাক্ষ করে আলোচনা করবে, ওর চাপ গোষ্ঠী উত্তর না করিও আমি যাব না। ওই ভাষা হলে ওই শুয়োর খাওয়া ব্রেনে, পশু খাওয়া ব্রেনে কোনোদিন সনাতন ধর্মের তত্ত্ব বোঝা যাবে না। কিন্তু এই মধ্যবয়সী ওই দুই একটা বাচ্চা হয়েছে মায়েরা, আর ওই যে বাবারা কিছু আছে, আর কিছু ইয়াং জেনারেশন ছেলে, ওরাই উচ্ছিষ্ট খাবার যে কত ভালোবাসে। দেখবেন একটা ফল আপেল না, আপেল একজন কামে লইয়ে দিলে উচ্ছিষ্ট হয় না? হ্যাঁ সুধীর বাবা, বলতে হবে। একজনে খাওয়াটা খায় নাকি? খায়। আচ্ছা, আপনাদের কাছে একটা নারী যদি বিশ্ব জগতে একাধিক স্বামীর সংসার করে, তাকে কি বলে? এই বাবারা কি বলে? অসতী বলে না? চরিত্রহীনা বলে না? এই কথা বলতে হবে, বলে কি না? আচ্ছা, আজকে আমি একটু না বলিয়ে যাব না, দেখি দিয়ে এখানে কি কি বলছে। এই ছোটটাই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়েও সতী থাক কিভাবে? আজকে দিচ্ছি, দাঁড়াও। প্রশ্ন আমি দেখি নাই, কিন্তু আবার পাইছি। কয়ে কানা তোর বউ কয়ে, আমিও তো বুঝি তাই। আজকে না দিয়ে যাবো না। একটু ধৈর্য সহকারে যেই বেছেন ছিল এই প্রশ্ন একটু বসে, একটু শোনেন। আজকে একটা সিগারেট একটা স্ত্রী যদি একাধিক স্বামী গ্রহণ করে, তাকে কি বলেন? দুর্চরিত্রহীনা। চরিত্রহীনা, তাই না? দুর্চরিত্র বলে না? যদি বলেন, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, একটা সিগারেট যে 20-22 জনে খান, তাই আপনি কি স্বভাব ভালো? কি একটা সিগারেট বন্ধুরা মিলে 5-7 জনে খায় না? তাই বলেন তো, এখন আমি ওই যে ওই মহিলার সে কি এই সিগারেটটা কি চরিত্রহীনা কম নাকি? আর ওইটার সাথে যাদের সম্পর্ক, তারাও কি ভালো নাকি? কথা বললে রাগ করবেন না, কিন্তু আমি আমার জন্য বলছি না। তাহলে কোথায় একটু ভালো করে বুঝবেন। এখানে প্রশ্ন করেছে, দ্রৌপদী পঞ্চস্বামী হওয়া সত্ত্বেও সে সতী কিভাবে? না, কথার পিছে না, সুন্দর কথা বলছে। ওদের মনের ভ্রম যদি এটা না যায়, তাহলে এই প্রশ্ন দিয়েই ওদের ঘায়েল করে ধর্মান্তরিত করার ভালো একটা পজিশন হয়, তাই না? এই প্রশ্ন যুবক ছেলে মেয়ের করলে ওরা তো ভাবে তাই। করেছি বর্ণনা, যখন পৃথিবীর প্রারম্ভে, সৃষ্টির প্রারম্ভে, যখন অসভ্য জাতি ছিল, যখন পোশাক নাহি ছিল, তখন তাদের ধর্ম জ্ঞান এত ছিল না, কোন মতে ধর্ম প্রতিপালন করত। তখন যে আদিম যুগের মানুষ যারা পোশাক কি পরত, তারা রান্নাও করে খেত না। তারা খেত বাবা কি? যারা আদিম যুগের মানুষ এই পড়াটা পড়েছেন কি, তখন তারা কি পরত? গাছের বাকল, পশুর চামড়া, তাই তো? আচ্ছা, এখন আপনারা পোশাক পরেন কেন? আচ্ছা, তাহলে ওই পোশাক পরবেন? বলছে এখন যুগ পরিবর্তন হয়েছে, তো আধুনিকতার পোশাক পরছি, তাই না? একটা সময় মাতৃবাক্য পিতৃবাক্যকে এত মূল্যবোধ করত যে মা যেটা বলছে ওটা সন্তান, ভুল বললেও মা বললে ওটা সন্তান মেনে নিত। পঞ্চবাই দ্রৌপদীকে যখন জয় করে নিয়ে আসলেন, মাকে কুন্তিকে কি বলেছিল? ও মা, দেখে যাও, আমি একটা জিনিস এনেছি। মা কুন্তি মনে মনে চিন্তা করলেন, যে জিনিস আনছে নিশ্চয়ই কোনো খাবার আনছে। বলছে, বাবা তোরা 5 ভাই ভাগ করে খা। কথাটা ভালো করে শুনবেন। আমি অন্য ধর্ম টানবো না। অন্য ধর্ম টানতে গেলে আরো 3 দিন আলোচনা করবো, আমাকে প্রোটেকশন দেবেন। অন্য ধর্মে এইরকম কাহিনী আরো অনেক আছে।
আমি অন্য ধর্ম টানবো না, এরকম কাহিনী আছে, আমার কাছে আছে, আমি প্রমাণ দিতে পারি। কিন্তু বাংলাদেশে আমার কোন ইউটিউবার কোন এপিসোডে আমি অন্য ধর্মের আলোচনা করি না, আমি করি না। আমার সনাতনের বাইরে আমি আলোচনা করব না। তবে আমার সনাতনের সম্বন্ধে যারা কটাক্ষ করে আলোচনা করবে, ও জাত গোষ্ঠী উদ্ধার না করিও আমি যাব না। আমার সনাতনের সম্বন্ধে যারা বিকৃত আলোচনা করবে, ওদেরও জাত গোষ্ঠী উদ্ধার একটু করিয়েই দেবো। তো এই জন্য করি বিবেচনা, মাতৃবাক্য তৎকালীন সময় রক্ষা করার নিমিত্তে পঞ্চমাণ্ডব। তবে এর আরো একটা নিগুড় তত্ত্ব আছে, শোনো ধীরে ধীরে। এত সহজা দিলে বাবা, যদি অল্প বয়স হও তোমার বুঝবার ক্ষমতা নও, যদি একটু সাধন ভজন করা থাকে তাইলে এই তত্ত্ব বুঝবা তোমার হৃদয় মাঝে, না হলে শুধু আসা যাওয়া সার হবে। যদি বলো কেন, এই দ্রৌপদীর তত্ত্বটা শুধু বহিরঙ্গে নয়, অন্তরঙ্গেও আছে। আছে কিনা? এই পঞ্চ আত্মার স্বামীকে, পঞ্চাত্মার স্বামীকে, আচ্ছা, পঞ্চ পিতা, পঞ্চ মাতা, পঞ্চ স্বামী, পঞ্চভ্রাতা, পঞ্চগুরু আছে কিনা? আছে তো? আচ্ছা, তাহলে এক নারীর 5টা স্বামী কেলে ওখানে নয়, আমার মধ্যে আছে। এটা হচ্ছে আত্মতত্ত্ব। আর বহিরঙ্গে মাতৃবাক্য পালন করবার নিমিত্তে দেখাইলেন দ্রৌপদীকে। এইবার বলছে, মা তুমি তো বুঝলা না আমরা কি আনছি, তুমি তো বাক্য দিলে, এখন তো আমাদের খেতে হবে। বললে যা, মাতৃবাক্য বলেছে, যা বলে দিয়েছি, যা করছিস করেছিস। তবে যে যেদিন ওই নারীকে গ্রহণ করবি সেদিন অন্য কেউ আর ওখানে প্রবেশ করতে পারবি না। আরো সনাতন ধর্মে করেছে বর্ণনা, ভালো করে তত্ত্বটা একটু বুঝে নেবেন। এটা কিন্তু খেলনার তত্ত্ব না। যারা এই যে ধান রোপণ করেছেন, এই ধান যখন পাক আসে কিংবা ধান যখন জমিতে লাগিয়ে দিয়েছেন, তারপরে কি ওই আপনি কি আবার দিয়ে জমিতে চাষ করেন? চাষ করা যাবে? কেন যাবে না? তাহলে ফসল ভালো করে বুঝবেন, যারা প্রশ্ন যে করেছেন সেও বুঝবেন, অন্যরাও বুঝতে হবে। তাহলে লাগানো জমিতে, জমিতে ধানে পরিপূর্ণ হয়ে গেছে, ওই জমিতে যেমন আবার চাষ করলে ফসল নষ্ট হয়ে যায়, পৃথিবীতে যদি কোনো সন্তান গর্ভে আসে, ওই অবস্থায় যদি কোনো নারী পুরুষ মিলন করে, ওই সন্তানের পরমায়ু ক্ষুণ্ণ হয়ে যায়। এবং যতবার নিজের পিতৃসত্তা প্রয়োগ করবে, ওই সন্তানের মুখে ভূপতিত পিতৃপুরুষের মুখে পড়ে, তাতে অপরাধ ঘটে, ক্রমে ক্রমে ক্রমান্বয়ে জ্ঞানহীনা বুদ্ধিহীনা হয়, তাতে আস্তে আস্তে পিতার আগেও পুত্র মারা যায়। এটা জানিবে সুনিশ্চয়। কি কষ্ট পাচ্ছেন? বলবো না, বলবো না, আপনাদের প্রশ্নের ধারার উত্তরে আমার এসে গেছে, না বলেও ছাড়বো না, নাকি? তাহলে এইবার কথাটা কি বুঝতে পেরেছেন? এই যুব সমাজ, নিজেকে কন্ট্রোল করতে হবে। সনাতন ধর্ম শিক্ষা দেয় মানবতার ধর্ম, সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে তোমাকে বাঁচার ধর্ম, সনাতন ধর্ম তোমাকে শিক্ষা দিয়েছে তোমার জ্ঞানের ধর্ম। সনাতন এখানে কি শিক্ষা দিলেন? যেমন জমিতে বীজ বপন করলে জমি আর চাষ দেওয়া যায় না, ওই পঞ্চবাই তদ্রূপ ভাবে এমন ভাবে ওই দ্রৌপদীকে উপভোগ করেছে, তার সতীত্ব হরণ হয় না। বিবাহিত নারী যদি ঘরে থাকে তাতেও সে বেবিচারী হয় বিশ্ব চরাচরে। এই তত্ত্ব জানতে হলে সদ্গুরুর আশ্রয় মিললে, যদি সদ্গুরু কৃপা করে তোমাকে জানায়, তবে ওই অব্যয় তত্ত্ব জানিয়া ভজন করাবার যোগ্যতা তোমার হয়। এত সহজ নয়। যত সহজ ভাবো বাবা, তত সহজ নয়। এইবার গেল আর একটা প্রশ্ন করেছে দান, জীবের স্বরূপ এবং লক্ষ্য কি? কার বিরহ শ্রেষ্ঠ, রাধারানী নাকি বিষ্ণুপ্রিয়া? এই কথা তো বাবা আমার এপিসোডে আরো আছে। হ্যাঁ, তারপরেও করেছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কি নিত্য মানে? নিত্য মানে নাচা, নাচলেই দাস হয়ে যাবে, তাই না? আরে এই নিত্য সেই নিত্য না, এই নিত্য মানে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত। অনিত্য আর নিত্য, অনিত্য হচ্ছে এই সংসার বাসনা, আর নিত্য হচ্ছে কৃষ্ণ ভজনা। অনিত্য হচ্ছে কি? সংসার বাসনা। জানেন